আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, কলিজা ভুনার একদম পারফেক্ট রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কলিজা ভুনাটা করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসবে এটা দেওয়ার কারণে। সবসময় আপনারা এটা ট্রাই করবেন। তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা যখন চলে আসবে তখন আমি এটাতে বাকি উপকরণগুলো দিব। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আবার নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা, প্লিজ, সবাইকে অনুরোধ রইল। তো এখানে সব কিছু শুকনো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন একটু সুন্দর একটা ফ্লেভার আসবে তেলের মধ্যে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু অল্পই দিব, কারণ এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য। আমি এসব তরকারিতে, মুরগিতে, গরুর মাংস, সব কিছুতেই আমি একটু বাটা পেঁয়াজ ব্যবহার করি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ আর লবণটা নেড়ে চেড়ে যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য মরিচের গুঁড়ো। প্রথমে যদি আপনারা মরিচের গুঁড়োটা দেন তরকারিতে সুন্দর একটা কালার আসে। তো মরিচের গুঁড়োটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা আমি একটু বেশি করেই দিব। দিয়ে দিলাম আদা পেস্ট, বড় চামচের 2 চামচ দিলাম পেঁয়াজ পেস্ট আর 1 চামচ দিলাম আদা পেস্ট। কলিজা ভুনাতে একটু মশলাটা একটু বেশিই লাগে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সবসময় এভাবেই রাখি। অবশ্যই কলিজা ভুনাতে কাঁচা জিরা বাটাটা ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কেটে দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এখানে আমি খুব ছোট ছোট করে কিউব করে আলু কেটে রেখেছিলাম। আমি আমার বাচ্চাদের জন্য, মানে আমার ছেলে মেয়ের জন্য আমি আলুটা ব্যবহার করি। ওরা এইভাবে আলুটা দিলে কলিজা ভুনার মধ্যে অনেক বেশি পছন্দ করে, আলুটাই বেছে বেছে খায়, সেই জন্য দিলাম। আপনারা যদি পছন্দ না করেন আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আলুটা দিয়ে একটু ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে এরকম ছোট ছোট করে কলিজাটা সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে এরকম ছোট করে কেটে রেখেছিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এই কলিজাটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। সবসময় কলিজাটা আমি আগে সেদ্ধ করি, তারপরে সেটা ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করি। কারণ কলিজা সেদ্ধ করলে কিন্তু একটা কালো কালো কেমন জানি একটা কষের মতো বের হয়, সেগুলো ফেলে তারপর আপনার কলিজাটা রান্না করবেন। খুব সুন্দর করে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে, কলিজাটা দিয়ে মশলা কষিয়ে একটু ঢেকে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তো ঢেকে দিয়ে দেখেন কি সুন্দর হয়ে গেছে, একদম মিশে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আবারও সুন্দর করে একটু কষিয়ে নেড়ে চেড়ে নিচ থেকে যেন লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ লেগে গেলে কিন্তু কলিজাতে একটু গন্ধ লাগে বেশি। তো প্রায় হয়ে গেল আমার আজকের কলিজা ভুনার এই রেসিপিটা। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই সহজ একদম বাঙালিয়ানা রান্নাগুলো দেখার জন্য। তো আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর নামানোর আগে, আর এখানে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। জিরার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেখেন একদম পারফেক্ট হয়েছে। একটু মাখা মাখা রেখেছি যেন পরবর্তীতে এটা জাল করলে আবার একটু ঝোলটা শুকিয়ে খুব সুন্দর হবে, কারণ বাচ্চারা একটু মাখা মাখাটা বেশি পছন্দ করে। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।